বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বাংলাতে অনেক ভোট হয় মমতাকে সমর্থন করে নয়, বিজেপিকে হারাতে ভোট হয়। সেই সমস্ত মানুষ আজ কংগ্রেসের প্রতি আস্থা প্রকাশ শুরু করেছে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে এমনই ব্যাখ্যা করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার ও তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধীর চৌধুরী। খালি বাংলার মানুষ মনে করলেই উড়ে যাবে। এখন বাংলা দেখুন, একটা জিনিস বলি, বাংলায় অনেক ভোট হয় মমতাকে সমর্থন করে নয়, বিজেপিকে হারাতে ভোট হয়। সেইটাকে যদি আমরা এই ব্যাখ্যা করি যে বিজেপিকে হারাচ্ছে মানে মমতার প্রতি তাদের সমর্থন, তাদের আস্থা বিশ্বাস আছে, ব্যাপারটা তা নয়। এই পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে যাদেরকে আমরা জানি, মুসলমান জনগোষ্ঠী যারা মানুষ, তারা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে খাতির করে নয়, বিজেপিকে হারানোর জন্য। এই জায়গাটায় ব্যাখ্যাটা যেন ভুল না হয় যে তারা মমতা ব্যানার্জির সমর্থক। তারাও জানে কি করছে, কিন্তু যখন নির্বাচন আসে তারা দেখছে যে তাদের নিজেদের অস্তিত্বের জন্য কি করতে হবে। সেই জায়গাটা ক্রমশ আজকে সেই সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের প্রতি তাদের আস্থা প্রকাশ করা শুরু করেছে। আমি বলে দিলাম আপনাদেরকে, কারণ তারা বুঝছে এদের পাশাপাশি ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে যদি মদত না দেওয়া হয় তাহলে বাংলার সমূহ বিপদ। তাই আগামী দিনে সেই মুসলমান সম্প্রদায়ের বড় অংশের মানুষ তারা কিন্তু কংগ্রেস বা বামের দিকে ঝোঁকার প্রবণতা তৈরি হচ্ছে। এটুকু বলে রাখলাম। এসএসসি বলুন বা শিক্ষা পর্ষদ বলুন, যা কিছু হচ্ছে, যা কিছু দেখছেন, যা কিছু হবে, তার পিছনে যিনি পিছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি। এখানে এসএসসি দেখে লাভ নাই, শিক্ষা পর্ষদ থেকে লাভ নাই। প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে, সেই মতো এরা এসএসসি বলুন, শিক্ষা পর্ষদ বলুন, শিক্ষামন্ত্রী বলুন, সেভাবে তারা রিয়াক্ট করছে। এই ধরনের জোচ্চুরি বাটপাড়ি, পাশাপাশি এই ধরনের নির্মমতা, নিষ্ঠুরতা, নৃশংসতা এই বাংলার মানুষ কখনো চাক্ষুষ করেনি। এই প্রখর রুদ্র তাপ, খাবার নাই, জল নাই, আমাদের ঘরের তার একজন, প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ মেয়ে আছে, ছেলে আছে, তারা গোটা রাত এইভাবে অবস্থান করছে রাস্তায়। কোনো অন্যায্য দাবি করেনি। এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাবো, ভরসা দিয়েছিল এসএসসি, তাই তারা সে দাবি করছে। আর তাদের সঙ্গে এই চালাকি বাটপাড়ি বুজরুকি করেই চলেছে এই সরকার। নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে। কেউ শখ করে গোটা রাত বসে থাকে না রাস্তায়। এই সরকার প্রতি মুহূর্তে বেইমানি করছে, এই সরকার প্রতি মুহূর্তে সঠতা করছে। সরকার এক এক কোর্টে এক একটা এপিডেপিডে এক এক রকম কথা বলে বলে পার পাচ্ছে। আজকে তাই সারা বাংলার মানুষ শিক্ষকদের দাবিকে সমর্থন করে। শিক্ষকদের যে দাবি, সে সঠিক দাবি, তালিকা প্রকাশ করুক। কারণ সরকার মনে করলে তালিকা প্রকাশ করতে হবে। সব কিছু সরকারের ঘরে আছে, শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো, তাদের সঙ্গে ধাপ্পা মারছে, চালাকি করছে, বেইমানি করছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।